দাও। হ্যাঁ, ধান দুব্বা দিয়া আশীর্বাদ করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো ও সুস্থ রয়েছো। আর আমিও কিন্তু অনেকটাই ভালো রয়েছি, আর আমার পরিবারের সবাই ভালো রয়েছে। তো চলো, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর কি আবার আমি একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আর কি চলে এসেছি জলের বোতলগুলো ভর্তি করতে। আর এইবারে হচ্ছে গিয়ে চা খাবো, তারপরে স্নান করব, কারণ অলমোস্ট সমস্ত রকমের কাজকর্ম কমপ্লিট বলতে পারো। আর এই যে আমার পিছনে দেখো কত বাসনগুলো পড়ে রয়েছে আর কি। তো সেই বাসনগুলো দিদু বলল ধুয়ে নেব আমি, আর আমি ভাবছি এরপরে স্নান করে আর পুজোটা করব। আর আজকে কিন্তু খুব ভালো একটা দিন, মানে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো ওই জন্য রাখি বাঁধবো। সকাল থেকে তো খাওয়া দাওয়া করবো না, তোমরা জানো রাখি না বাঁধলে তো খাওয়া দাওয়া যায় না। স্নান করেছি, এখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গিয়েছে। আর এইবারে আমি যাব আর কি রেডি হয়ে রাখি বাঁধতে। সকাল থেকে মনটা না অনেকটাই ভারাক্রান্ত বলতে পারো। তার কারণ হচ্ছে আমার আরও হচ্ছে 4-5টা দাদা রয়েছে, ভাই রয়েছে, তাদের আমি রাখি পরাতে পারলাম না। আমার মাসির আর কি ছেলেরা রয়েছে 4 জন, আমার পিসির ছেলে রয়েছে, তাদেরকে রাখি পরাতে পারলাম না। তার কারণটা হচ্ছে ওরা তো কলকাতায় থাকে, আর এই মুহূর্তে কলকাতা আমি কিভাবে যাব আর কি। তো সেই জন্য বাধা হলো না। যখন ছোটোবেলায় আমি কলকাতায় থাকতাম না আমার মায়ের সাথে, তখন কিন্তু প্রায় কি প্রত্যেকটা বছরই রাখি বলো ভাইফোঁটা বলো, আমি কিন্তু রাখি পরাতাম, ভাইফোঁটা দিতাম। তো সেই জিনিসগুলো খুব মনে পড়ে জানো তো। তো এই দেখো, তারপরে কিন্তু আমি রেডি হয়ে আর কি রেডি হয়ে গেছি, যাব যেহেতু ভাইকে রাখি বাঁধতে। আমার 2 জন ভাই রয়েছে, একদম ছোট্ট ছোট্ট ভাই। তো রাখি বাঁধবো। আর গড়বেতায় গিয়েছিলাম আজকে একবার রাখি আনতে, তো রাখি চকলেট সব নিয়ে আসলাম। যেহেতু ছোট ছোট বাচ্চা এরা সবাই, তো সেই জন্য আর কি সবার জন্য চকলেটটাই নিয়ে এসেছি। কি নিয়ে আসবো কিছু বুঝতে পারিনি, কারণ চকলেটটা তো ওরা খাবে। আর কেয়াকে ডাকলাম যে কেয়া তুই একবার আয়, এসে আমার সাথে চল। আর ওর কিন্তু রাখি পরানো হয়ে গিয়েছে, কারণ আমি যখন গড়বেতায় ছিলাম ও আমাকে ফোন করেছিল যে প্রিয়া দিদি আমি রাখি পরিয়ে দিচ্ছি ভাইকে, তুমি কোথায়? আমি বললাম যে দেখ আমি একটু গড়বেতায় এসেছি, তো তুই পরিয়ে দে রাখি। তো সেই জন্য ও রাখি পরানো হয়ে গিয়েছে। আর আজকে বাইরে এত গুমোট গরম, আমি না এই টাইমটাতে কোথাও বেরোই না, প্রচণ্ড রকমের গরম। আর দেখো কেমন সেই গুমোট ওয়েদারটা হয়ে রয়েছে আর কি। আর খিদে পেয়েছে প্রচণ্ড রকমের, রাখিটা বেঁধেই আর কি বাড়ি এসে খাবো। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। আর বোন যেহেতু রাখি বেঁধেছিল, তো ও সমস্ত রকমের আর কি জোগাড় করে রেখেছিল, শাঁখ, তারপরে ধান দুব্বো সমস্ত রকমের। তো সেই জন্য আর কি আমি ওকে বললাম যে তুই আয়। আর এই দেখো এখন ভাইয়ের কাছে চলে এসেছি। হাই গাইস, চলে এসছে পিয়া এখন বর্ষাদের ঘরে। বর্ষা এখন পান্ত খাচ্ছে। আগে বলু। হ্যাঁ, ধান দুব্বা দিয়া আশীর্বাদ করো। এ গোলু বর্ষা মিষ্টিটা ঠেকিয়ে ইয়া করছে, বলছে ছবি উঠালে মিষ্টিটা দিলে মুখে খাওয়াবি নি। এ সন্ধ্যার আলোটা বরণ করবে যখন এদিকে ঘুরিয়ে দিবে, জানো ভয়ে সেই ইয়ে হয়ে শুধু ঘুরে যাচ্ছে। প্রিয়া দিদি ক্যাডবেরি দিয়েছে আমাকে বড়। ভোগলা হেসে মরে গেল। গোলুর কত রাখি। হ্যাঁ, শাকটা ভাজা।
তুই পিয়া দিদিকে খাওয়া, সরা না, ক্যাডবেরিটা দিচ্ছে, তুই সরা না। দিদিকে প্রণাম কর, ধর বাকি ধর, হ্যাঁ প্রণাম কর দিদিকে। যেটা মন যায় একটু খাই দে। এই ভাইকে তো রাখি পরানো কমপ্লিট। এবারে আমি যাব, আরেকজন ভাই রয়েছে দেখো, তার আগে কিন্তু বোন আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু সবার জন্যই চকলেটস নিয়ে এসেছিলাম, কারণ আমি যেহেতু বড়, তো আমি সবার জন্যই সমান জিনিস নিয়ে এসেছি আর কি। কিন্তু তাও কোথাও না কোথাও গিয়ে জানো তো প্রচণ্ড খারাপ লাগছিল দাদাদের জন্য, ভাইদের জন্যে। আমার মাসির দুজন ছেলে রয়েছে, চলো ওদিকে যাবে। তারপরে বড় মাসির একজন ছেলে, মেজো মাসির একজন ছেলে রয়েছে, তাও কি রাখি পরাতে পারলাম না। আমার পিসির ছেলে রয়েছে। এই জিনিসগুলো যখন ভাবছিলাম তখন কিন্তু খুব খারাপ লাগছিল। আর দেখো তারপরে কিন্তু রাখি বেঁধে নিয়ে এসে মুড়ি খেয়েছিলাম, মুড়ি খেয়ে আর এইদিকে আলু করলা ভাজা বসিয়েছি উনুনে, কারণ গ্যাস শেষ হয়ে গিয়েছে আর কি আজকে, তো সেই জন্যে উনুনে রান্না হচ্ছে। আর উনুনে রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের উনুনটা যেখানে রয়েছে সেখানটায় আর কি অ্যাডবেস্টারটা একটু ভাঙা, মানে ফেটে গিয়েছে, তো সেইটা হয়ে জল পড়ছে। কী যে অসুবিধার মধ্যে পড়লাম আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। আর হঠাৎ করেই না আচমকা বৃষ্টিটা চলে আসলো আর কি, মানে এইমাত্র রোদ দিয়েছিল, তোমাদেরকে তো দেখালাম, মানে গুমোট হয়ে তো ছিল ওয়েদারটা, ওই জন্যই আর কি বৃষ্টিটা হয়ে গেল। আর আলু করলা ভাজা আমার কিন্তু খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আমি আলু করলা ভাজা, তারপরে আলু কুঁদরি ভাজা, এগুলো বেশি মানে খেতে পছন্দ করি। আর তোমাদের দাদা ভাইও কিন্তু বেশ পছন্দ করে। আর তোমাদের দাদা ভাইয়ের তো একটা জিনিস মানে আগেও বলেছি, ওর সব জিনিসে পেঁয়াজ দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো। আলু ভাজলে পেঁয়াজ দিয়েছো, ওর এই কথাগুলো না খুব মনে পড়ে জানো তো, যখন আমি মানে এখন এখানে রয়েছি তোমাদের দাদা ভাইকে খুব মিস করি। এই দেখো কেমন বৃষ্টি এসছে, মানে প্রচণ্ড রকমের বৃষ্টি এসছে, মেঘটা পুরো কালো হয়ে গিয়েছে। আর আমি উনুনে রান্না করছি তো সেই জন্য জল পড়ছে, তোমাদের দেখাচ্ছে। আর ওইদিকে দিদু পুরো ঝাপটা ফেলে দিল, নইলে কিন্তু মানে বাইরের যে দেখতে পাচ্ছ জলটা ঝাপটা মেরে একদম দুয়ারে পড়তো। আর এই দেখো কড়া বসিয়েছি, উপর দিয়ে জল পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, তবে পড়ছিল, প্রচণ্ড রান্না করতে অসুবিধা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকলে, তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি মানে আরও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা তো করেই দিও। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কিন্তু অনেক ভালোবাসা। আমি হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারি না, কারণ আমি দেখি না, কিন্তু যখন আমি দেখি তোমাদের সবাইয়ের মানে কমেন্ট আর কি আমি রিপ্লাই করি। আর তোমাদের একটু আগে বলছিলাম না যে রান্না করছি, কড়াইতে জল পড়ছে, এই দেখো ফোঁটা ফোঁটা করে জল পড়ছে বলে কেমন তেলটা আর কি চড়চড় করছে।